বাড়ি এসে শঙ্করের দিকে তীর ধনুক তাক করে দাঁড়িয়ে শঙ্করকে উচিত শিক্ষা দিল রাঙা। ভয় পেয়ে গেল বিন্দা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সবাই মিলে ঝুমের বৌভাতে যাওয়ার জন্য তত্ত্ব সাজাতে থাকে। তখনই সেখানে নবারণ আসে আর এসেই বলে, আচ্ছা দিদিভাই কোথায়? তখনই বুম বলে, কি জানি, বিহুকে তো দেখছি না। তখন বুমের বউ বলে, না, ওর তো কি যেন সাজানোর কথা ছিল, ও তো এখনো এলো না। তখনই বিহু সেখানে আসে আর খুব সুন্দর করে একটা তত্ত্ব সাজিয়ে নিয়ে আসে, যা দেখে সবাই ভীষণ খুশি হয়ে যায়। তখন তত্ত্বটা দেখেই ময়না আরাধ্যাকে বলে, দেখো দেখো কিছু শিখো। তখন আরাধ্যা বলে, কেন মা, আপনি তো কিছুই পারতেন না, তাও তো আমি কিছু পারি, তাই না? তখনই দেখা যাবে নবারণ বলে, রাঙাকে তো দেখছি না। তখনই বোম বলে, আসলে রাঙা কাকি আমি রাতে দেখেছি, ওই অ্যালবামের ছবিগুলো আর ট্রফিগুলো সারা রাত ভরে দেখেছে মনে হচ্ছে। সেগুলো দিকে না অনেকভাবে তাকিয়েছিল, মনে হচ্ছিল সবকিছু মনে করার চেষ্টা করছিল, কিন্তু মনে হয় না মনে করতে পেরেছে। তখনই এই কথা শুনে বিহু বলে, মনে করতে পারবে কি করে, কারণ সে তো আসল রাঙামতি নয়, সেই জন্য কোনো কিছু মনে করতে পারছে না। দেখবে এগুলো দেখেই তারপরেই মনে করার নাটক করবে আর বলবে আমার সব কিছু মনে পড়ে গেছে। তখনই সেখানে বিন্দা এসে হাজির হয়। তারপরে বিহু বলে, হ্যাঁ, এরকম বলেই না সবার সামনে নাটক সাজাবে। তখন বিন্দা বলে, হ্যাঁ, এরকমই তো করবে। আর তখনই আমি তো সেই সুযোগের অপেক্ষায় আছি, যে কখনো বলবে যে আমার সবকিছু মনে পড়ে গেছে, আর ওকে এমন এমন প্রশ্ন করবো না যে ও নিজেই উত্তর দিতে পারবে না। আমি তো জানি ও আসল রাঙামতি নয়, রাঙা কোথা থেকে ফিরে আসবে, ও হলো নকল রাঙামতি। এখানে নিশ্চয়ই কোনো রকম মতলব নিয়ে এই বাড়িতে ঢুকেছে, লিগ্যাল পেপার দেখিয়ে তারপরেই জোর করে এই বাড়িতে গেড়ে বসে আছে। ঠিক তখনই সেখানে একলব্য চলে আসার এসেই বলে, রাঙা ঘরে নেই। তখন তো এই কথা শুনে সবাই চমকে যায়। তারপরে পাঞ্চেরি বলে, কি বলছিস ভাই তুই, রাঙা ঘরে নেই মানে? তখন একলব্য বলে, হ্যাঁ, উপরে নেই, এখানে নেই, তার মানে রাঙা বাড়িতে নেই। আমি বুঝতে পারছি, নিশ্চয়ই আবার বাড়ি থেকে বেরিয়ে গেছে। তখনই দেখা যাবে বিন্দা ভয় পেয়ে যায়। তখন নবারণ বলে, আচ্ছা, ওর তো কিছুই মনে নেই, তাহলে হঠাৎ করে রাঙা আবার কোথায় চলে গেল? কিছুই তো বুঝতে পারছি না, মেয়েটা কোথায় গেল? তখন ময়না বলে, তাই তো, ও তো কিছু মনে নেই, তাহলে ও আবার কার সঙ্গে দেখা করতে গেল? তখনই বিন্দা প্রচন্ড ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, তাই তো, আমরা তো সবাই এখানে আছি, বিহুও আছে, তাহলে রাঙা আবার কার সঙ্গে দেখা করতে গেল? কে সে, যার সঙ্গে রাঙা দেখা করতে গিয়েছে? অন্যদিকে দেখা যাবে রাঙা সৌকার্যের সঙ্গে দেখা করে আর বলে, সব কথা বলে সৌকার্য বলে, আমি তো ভাবতেই পারছি না আন্টি, বিহু এরকমটা করতে পারে। তখনই দেখা যাবে সৌকার্য বলে, আমি না বিহুর ওই জেম্মাকে কখনোই পছন্দ করি না, কিন্তু বিহু ও জেম্মার কথা ছাড়া না একটু কোনো কথাই শুনে না। তখন সৌকার্য বলে, আপনি যে কথাটা বলেছেন আমার তো ভালোই লেগেছে, ও যদি শুটিং কম্পিটিশনে নাম দেয় তাহলে তো ভালো হবে। তখন রাঙা বলে, হ্যাঁ সৌকার্য, আমার মনে হলো যে তোমার সঙ্গে কথা বলি, তুমিই পারবে ওকে রাজি করতে। আমি চাই যে বিহুর জীবনটা নষ্ট না হয়ে যাক। আসলে বিহুর সঙ্গে আমার প্রথম যেদিন দেখা হয়েছিল না, যেদিন ওর হাত ধরেছিলাম, তখনই আমার মনে হয়েছিল যে ও আমার মেয়ে। তখন সৌকার্য বলে, আমি জানি আন্টি, বিহু আপনারই মেয়ে, আপনি বিহুরই মা। তখনই রাঙা বলে, জানো তো, আমি চাই বিহু সঠিক পথে আসুক, ও দেশের জন্য লড়াই করুক, ওর যে ট্যালেন্ট আছে সেটাও কাজে লাগাক। তাই তো আমি এই কাজটা করতে বলেছি। ও যদি ওই শুটার কম্পিটিশনে নাম দেয় তাহলে ওর জীবনটা খুব সুন্দর হয়ে যাবে। তখন সৌকার্য বলে, আমি জানি আন্টি, আমিও তো চাই যে বিহু একটা কিছু করুক। তখনই রাঙা বলে, না হলে যে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি জানি বিহুকে তুমি খুব ভালো রাখবে, আর তুমি বিহুর ভালো একটা বন্ধু, তাই তো তোমাকে বলছি, তুমি ওকে বোঝাও বাবা। তখনই সৌকার্য বলে, হ্যাঁ আন্টি, আমি যখন এই পাড়ায় প্রথম এসেছিলাম না, তখন আমার 11 বছর বয়স ছিল। তখন আমি কারোর সঙ্গে মিশতাম না, আমি সবার সঙ্গে মিশতে ভয় পেতাম, কিন্তু বিহু আমাকে সাহস জোগাতো, সবসময় বলতো যে সবার সঙ্গে মিশতে হয়। আর কেউ যদি অন্যায় করতো না, বিহু কিন্তু ঠিক তার সঙ্গে লড়াই করত। আপনার মেয়ে তো, ওর না খুব সাহস, কিন্তু ছোটবেলা থেকেই ও না আপনার নাম শুনলেই আর তীর ধনুকের নাম শুনলে কেমন রেগে যেত। তারপরে আমরা মেলায় যখন ওই বন্দুক দিয়ে বেলুন ফাটাতাম না, তখন কিন্তু ও ফাটাতো। তারপরেই বিহু সৌকার্যকে ফোন করার বলে, কিরে সৌকার্য, তুই যে আজকে একবারও আমাকে ফোন করলি না, কি ব্যাপার, আসলি ওরা, কি হয়েছে? তখন সৌকার্য বলে, আসলে আমি না একটু বেরিয়েছি। তখন বিহু বলে, কোথায় গেছিস তুই?
তখন সৌকার্য বলে, এই তো একটা কাজ ছিল। তখন বিহু বলে, কিসের কাজ তোর? তখন সৌকার্য বলে, আসলে আন্টির সঙ্গে। তখন বিহু বলে, আন্টিকে? তখন সৌকার্য বলে, তোর মা রাঙামতি, তার সঙ্গে কথা বলছি। তখন এই কথা শুনে বিহু প্রচন্ড রেগে যায় আর বলে, মানে ওই মহিলা তোর কাছে কি করছে? তার মানে আমার ব্যাপারে খোঁজখবর নিতে গেছে। আর তুইও নিশ্চয়ই সব কথা বলে দিয়েছিস আমার ব্যাপারে। তো ওনাকে কি বলেছিস বল? তখন সৌকার্য বলে, দেখ উনি তো তোর মা, তাই তো আমি বলেছি যে তুই শুটার, ভালো শুট করতে পারিস, তোর খুব ট্যালেন্ট। তখনই এই কথা শুনে বিহু প্রচন্ড রেগে যায় আর বলে, তোকে ওনার সঙ্গে কথা বলতে কে বলেছে? কে বলেছে? আমি বলছি না যে উনি আমার মা নয়, আর উনি রাঙামতি তীরন্দাজ নয়। তুই কেন ওনার কাছে এইসব কথাগুলো বলতে গেছিস? শোন, তোর কাছে আমি বড় নাকি উনি বড়? তুই যদি আমার কথা ছাড়া অন্য কারোর সঙ্গে এইভাবে কথা বলিস না, ওনার সঙ্গে যদি সম্পর্ক রাখিস, তাহলে আমাকে তোকে হারাতে হবে। আমি ওনার সঙ্গে যারা যারা সম্পর্ক রাখবে, তাদের কারোর সঙ্গে আমি কোনো রকম কোনো সম্পর্ক রাখবো না। বুঝতে পেরেছিস? তখনই এই কথা বলে সৌকার্যকে। তারপরে এই বলে ফোন রেখে দিলে সৌকার্য বলে, বিহু শোন। বিহু ওইদিকে বিন্দা সবাইকে বলে, দেখেছো, সৌকার্যের সঙ্গে দেখা করতে গেছে। কি কথা বলতে গেছে ওই ছেলেটার সঙ্গে? রাঙা? আমি তো বুঝতে পারছি না, এই মেয়েটা তো রাঙা নয়। বাবা, আপনারা কিন্তু ঝামেলায় পড়বেন। তখনই নবারণ বলে, কিসের ঝামেলা? ও তো তোমার কোনো ক্ষতি করেনি বিন্দা, তাহলে তুমি শুধু শুধু কেন ঝামেলার কথা বলছো? তখন বিদ্যা বলে, শুনুন বাবা, একটা মেয়ে যে কিনা রাঙার মতো দেখতে বলে এখানে এসে দাবি করছে ও রাঙা, লিগেল পেপার দেখিয়ে এই বাড়িতে থাকতে চেয়ে গেল, আর আপনারাও ওকে মাথায় করে নাচানাচি করছেন। তার জন্য আপনাদের তো ভোগান্তি আছেই বাবা, আপনাদের তো ভুগতেই হবে। আপনারা যে বেশি আশা করে ফেলেছেন, আপনারা অনেক লাফালাফি করছেন, সেই জন্য আপনাদের কি পরিণতি হবে আপনারা ভাবতেও পাচ্ছেন না। বুঝতে পেরেছেন? তাই আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, আপনারা সবাই প্রস্তুত হন। এবার যারা যারা বাড়াবাড়ি করেছে সবার অবস্থা কি হয় শুধু আপনারা তাই দেখুন। তখনই পাঞ্চেরি এই কথা শুনে অবাক হয়। তারপর বিন্দা চলে গেলে পাঞ্চেরি বলে, আমাদেরকে শাসাচ্ছে তাই তো? আমাদেরকে ভয় দেখাচ্ছে? আমাদের নাকি শাস্তি হবে? কি হবে? কি বলতে চাইছে? বারবার করে এরকম করে ভয় দেখিয়ে কি বলতে চাইছে আমাদের? আসলে রাঙা আসাতে না বড় বৌদি ভয় পেয়ে গেছে, বুঝতে পারছি তো, সেই জন্যই এরকম আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। তখন নবারণ বলে, না না পাঞ্চেরি, এসব কথাগুলো বলিস না। বিন্দার পাওয়ার সম্পর্কে তো তোরা জানিস, তাহলে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, তাই ওকে না এভাবে হালকাভাবে নিস না। ঠিক তখনই সেখানে শঙ্কর গুন্ডা ওর দলবল নিয়ে হাজির হয় আর বলে, কি বেশি বাড়াবাড়ি করছেন শুনলাম? তখনই শঙ্কর গুন্ডাকে দেখেই প্রচন্ড ভয় পেয়ে যায় সবাই। ওইদিকে ময়না প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন শঙ্কর বলে, কি আপনারা এই বাড়িতে কাকে জায়গা দিয়েছেন? হ্যাঁ, কাকে জায়গা দিয়েছেন বলুন? কে এসেছে এ বাড়িতে? সে নাকি খুব বাড়াবাড়ি করছে। ঠিক তখনই সেখানে বিন্দা আসে আর এসে বলে, শঙ্কর, ওই মেয়েটা না এখন বাড়িতে নেই, কিন্তু কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ওকে শুধু তোমাকে ভয় দেখাতে হবে, শাসাতে হবে। ও যেন এই বাড়ি থেকে চলে যায়। তখনই শঙ্কর শুনতে থাকে। ওইদিকে দেখা যাবে সৌকার্যকে পাঞ্চেরি ফোন করে। তখন সৌকার্য ফোনটা রিসিভ করলে পাঞ্চেরি বলে, সৌকার্য তোমার কাছে রাঙা আছে তো? তাহলে রাঙাকে একটু ফোনটা দাও তো। তখনই রাঙা ফোনটা নিলেই পাঞ্চেরি বলে, রাঙা তুই শুনতে পাচ্ছিস তো? তখন রাঙা বলে, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। তখনই পাঞ্চেরি বলে, তুই না এই বাড়িতে এখন আসিস না রে। বড় বৌদি ভয় পেয়ে গেছে, সেজন্য ওই শঙ্কর গুন্ডা তাকে খবর দিয়েছে। সে এসে খুব চোটপাট করছে আর সবাইকে আমাদের শাসাচ্ছে। তুই আসলে না তোর ওপরও চোটপাট করবে, তুই আসিস না রে। তখনই রাঙা বলে, মানে ওই শঙ্কর গুন্ডা কে? আর তোরাই বা ভয় পাচ্ছিস কেন? তোদেরই বা ভয় পাওয়াচ্ছে কেন? তখন পাঞ্চেরি বলে, আসলে বড় বৌদির তো অনেক পাওয়ার, সেই জন্য ওই শঙ্কর গুন্ডা, তার ডান হাত বাম হাত, ওই শঙ্কর গুন্ডা না খুব খারাপ। সে এসে সবাইকে শাসাচ্ছে আর তোকেই খুঁজছে। তুই এসেছিস তো, সেজন্য না বড় বৌদি ভয় পেয়ে গেছে। তখন রাঙা বলে, আচ্ছা ঠিক আছে আমি আসছি, তুই ফোন রাখ, আমিও এসে দেখি ওই শঙ্কর গুন্ডা কি করতে পারে। এই বলি ফোন রাখলেই তখন সৌকার্য বলে, আপনি যাবেন আন্টি? তখন রাঙা বলে, হ্যাঁ আমাকেও তো দেখতে হবে ওই শঙ্কর গুন্ডা কি চায়। তখনই সৌকার্য বলে, আন্টি ওই শঙ্কর গুন্ডার কিন্তু খুব পাওয়ার, আমাদের এখানে সবাই ওকে ভয় পায়। তখন রাঙা বলে, আমিও দেখি ও আমাকে কি করতে পারে, ও কোথাকার কি হয়েছে। ওইদিকে শঙ্কর গুন্ডা সবাইকে শাসাতে থাকে। তখন নবারণকে বলে, কি কদিন একটু আসেনি, সেই জন্য অনেক আপনাদের সাহস বেড়ে গেছে তাই তো? কোথা থেকে নাকি কোন মেয়ে এসেছে, তাকে নিয়ে নাকি আপনারা লাফালাফি করছেন, তাকে নাকি বৌমা বলে আপনারা মাথায় তুলছেন। শুনুন, এই বাড়িতে কে আসবে না আসবে আমি না বলেছি? আমাকে বলে তারপরেই এই বাড়িতে ঢুকতে দেবেন। কই আমাকে তো জানালেন না। এখন কিন্তু বেশি বাড়াবাড়ি করলে আপনাকে দিয়ে নাকে খত দেওয়াবো, বুঝতে পেরেছেন?
আমার ক্ষমতা সম্পর্কে তো আপনারা জানেন। আমার কথা না শুনলে কি হতে পারে আপনারা তো বুঝতে পারছেন, তাই না? তারপরেও আমার কথা কেন অমান্য করেছেন? বলুন, কেন অমান্য করেছেন? ওইদিকে এই কথাগুলো শুনে প্রচন্ড রেগে যায় একলব্য আর বলে, কি এত বড় সাহস আমার বাবাকে কিনা এসব কথাগুলো বলছে? তখনই একলব্য শঙ্কর গুন্ডার কলার চেপে ধরলেই শঙ্কর গুন্ডা একলব্যর কলার চেপে ধরে আর বলে, হ্যাঁ, একদম বাড়াবাড়ি করবি না, চুপ করে এখানে দাঁড়িয়ে থাক। তখনই বিহু সেখানে চলে আসে, ঋষি বলে, কার এত বড় সাহস? তখনই বিন্দা বিহুকে আটকার বলে, না বিহু, একদম যাবে না, আসলে কিচ্ছু করবে না। তখনই বিহু বলে, এইভাবে দাদুকে নাকে খত দেওয়াচ্ছা তুমি কিনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো জেম্মা? তখনই বিন্দা বলে, ভয় দেখাচ্ছে, ওই রাঙার মতো দেখতে মেয়েটাকে নিয়ে বাড়াবাড়ি করছে না, ওই মেয়েটাকে যাতে ভয়ে ভয়ে বের করে দেয় সেই ব্যবস্থাই করছে। তখনই শঙ্কর গুন্ডা ধাক্কা দিয়ে নবারণকে ফেলে দেয়, যা দেখে একলব্য রেগে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।